আল্লাহ পাক বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ পাক বলেন যে লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি আল্লাহ তাআলার কাছে তোমাদের কুরবানির রক্ত আর গোশত পৌঁছে না। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অর্ডার করি নাই কুরবানির গোশত 10 কেজি আমার কাছে পৌঁছায় দাও, ফেরেশতাকে 5 কেজি দিয়ে দাও। বরং আমি বলেছি তোমাদের তাকওয়া আমি আল্লাহ তাআলা কবুল করব, আর তোমাদের কাছে বাকি সবটুকুন থেকে যাবে। তার মানে এটা নয় যে 10 লাখ টাকা দিয়ে গরু কেনার পরে বাড়ির সামনে রেখে দিলাম, মানুষ দেখে বলবে অমুক শিল্পপতি 100 কুরবানি দিয়েছে, 1 কোটি টাকা দিয়ে কুরবানি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখেন না। যদি ছোট্ট থেকে ছোট্ট একটা কাশিও দেওয়া হয়, ছোট্ট থেকে ছোট্ট একটা কাশিও দেওয়া হয়, আর তার মধ্যে তাকওয়া থাকে, তাকওয়া থাকার কারণে বড় বড় গরু যারা কুরবানি দেয় তাদের তাকওয়া না থাকলে মিজানের পাল্লায় ছোট একটা কাশি বড় কোটি টাকার কুরবানির চাইতে আল্লাহ তাআলার কাছে প্রিয় বেশি। আল্লাহ বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিলেন, বলো বান্দা আমার নামাজ, আমার রোজা, আমার হজ, যাকাত, কুরবানি, জীবন মরণ যাহা কিছু আছে সব কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য। তাহলে আমরা যা কিছু করি একমাত্র আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য করা লাগবে। আল্লাহ তাআলা দেখেন, বান্দার কলব দেখেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা দেখেন না কে সাদা কে কালো, কে উঁচা কে নিচা, কে ধনী কে গরিব। আল্লাহ তাআলা দেখেন মানুষের কলব আর মানুষের আমল। আল্লাহ তাআলা বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক উম্মতের জন্য কুরবানি নির্ধারণ করেছি। চতুষ্পদ জন্তু জবাই করার সময় যেন আমি আল্লাহ তাআলার নাম উচ্চারণ করতে পারে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র। উট, বেড়া, ছাগল, দুম্বা এগুলো আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য অন্যতম নিদর্শন, এতে তোমাদের জন্য মঙ্গল রহিয়াছে। ইয়া আইয়ুহান নাসু আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন আযহাতুন। প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রতি বছর কুরবানি করা আবশ্যক। আল্লাহর হাবিব বলেন যাদের কুরবানি করার মতন সমর্থন আছে অথচ কুরবানি দিল না, তারা তাদের কুরবানি দিল না, তারা যেন ঈদগাহের কাছে না আসে। আর যারা কুরবানি দিবে তাদের কথা বলা হয়েছে, যারা কুরবানি দিবে তাদের কুরবানিটা আল্লাহ তাআলার কাছে এত দামি। কুরবানির দিন কুরবানির চাইতে আল্লাহ তাআলার কাছে প্রিয় কোনো বস্তু নাই। অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার প্রিয় ভাইরা, অন্য হাদিস আল্লাহর নবী বলেন কুরবানির রক্ত মাটিতে পতিত হওয়ার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবানি গৃহীত হয়ে যায়, কবুল হয়ে যায়। রক্তটা মাটিতে পতিত হওয়ার পূর্বেই কুরবানি কবুল হয়ে যায়। এজন্য আল্লাহ বলেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل
তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। নবী আপনি হাবিল কাবিলের ঘটনা, কুরবানির ঘটনা উম্মতদেরকে আপনি জানায় দেন, কারণ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কুরবানি দিয়েছিল আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের সন্তান। পৃথিবীতে কোনো মানুষ ছিল না, সর্বপ্রথম মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করলেন আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে প্রথম কুরবানির প্রচলন হয়েছিল। ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক। আদম আলাইহিস সালাম তার সন্তান দুজন করে দুনিয়াতে আসতো, আর তখন আপন সহোদর ভাই বোনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ ছিল। এটা আল্লাহ তাআলার বিধান, কারণ বিবাহ বন্ধনে আবদ্ধ ছাড়া মানব জাতি বিস্তারের আর দ্বিতীয় কোনো বিকল্প ছিল না। যেহেতু সর্বপ্রথম মানব, জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসলো এক জোড়ার ছেলে আরেক জোড়ার মেয়ে, আরেক জোড়ার ছেলে আরেক জোড়ার মেয়েকে বিবাহ করা লাগবে। হাবিল এবং কাবিলের যখন বিবাহের সময় হয়ে গেছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার আদেশে জানায় দিলেন, তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হও। তাহলে তোমরা কিভাবে হইবা? হাবিলের সাথে যে মেয়েটি জন্ম হয়েছিল তার নাম ছিল লাবুদা, আর কাবিলের সঙ্গে যে মেয়েটি তার নাম ছিল আকলিমা। আকলিমা অত্যন্ত সুন্দরী, আর লাবুদা ছিল অত্যন্ত কুসরি কালো। আল্লাহর বিধান হলো একই জোড়ার ছেলে মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না। কি করা লাগবে? এক জোড়ার ছেলে আরেক জোড়ার মেয়ে, আরেক জোড়ার ছেলে আরেক জোড়ার মেয়েকে বিবাহ করা লাগবে। আদম আলাইহিস সালাম তাই বললেন, ও বাবারা তোমরা বিবাহ করো, হাবিলের সঙ্গে যে মেয়েটি লাবুদা তাকে বিবাহ করো, আর কাবিলের সঙ্গে যে আকলিমা জন্ম হয়েছে তাকে বিবাহ করো। কাবিলে তা মানে না, হাবিলে তা মানে নিয়েছে। কাবিলে বলতেছে বাবা আমার সঙ্গে যে মেয়েটি সেটি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য চূড়া বানিয়ে আল্লাহ তাআলা নিজেই পাঠিয়েছেন, আপনি কেন মন গড়া কথা বলতে যান? আমি আরেকটা জোড়ার মেয়েকে বিবাহ করব। আদম আলাইহিস সালাম যে বারবার বুঝাইলেন, আল্লাহর বিধান হলো তুমি এই জোড়ার মেয়েকে বিবাহ করতে পারবে না, আরেক জোড়ার মেয়েকে বিবাহ করা লাগবে। এক জোড়ার মেয়ে তার সাথে ছেলে বিবাহ করলে এটা হারাম, আল্লাহর বিধানের বাইরে। কিন্তু কাবিলে তার কোনোভাবেই মানতে রাজি না। আল্লাহ তাআলার আদেশে আদম আলাইহিস সালাম বলে দিলেন, তাহলে এক কাজ করো, তুমি যেহেতু মানতেছো না, হাবিলে মানছে কাবিলে মানতেছে না, তখন আদম আলাইহিস সালাম বলল, তাহলে কি করো, তোমরা দুইজনে মিলে কুরবানি দাও, যার কুরবানিটা কবুল হবে সেই আকলিমাকে বিবাহ করবে। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। দুজনের মধ্যে কুরবানি আদেশ আসলো, তারা কুরবানি দিল। কিভাবে দিল? হাবিলে গরু ছাগল বেড়া দুম্বা এগুলো পালতেন, মোটা তাজা দেখে একটা দুম্বা পাহাড়ের উপর রেখে দিলেন কুরবানির জন্য। আর কাবিলে কৃষিকাজ করতেন, শস্য রেখে দিলেন। কিন্তু হাবিল তো আল্লাহ তাআলার খুদাবিরু, সে মোমেন, আর কাবিল তো হলো একটা কুলাঙ্গার। কারণ সে করছে কি, তার যে সম্পদ ছিল, যে কৃষিকাজের যে ফসল ছিল, সেগুলো থেকে যেগুলো চুষা যেগুলো ব্যবহার করা যাবে না, এগুলো কিছু বেছে নিয়ে রাইকে দিচ্ছে। অনেক মানুষ আছে দেখবেন মসজিদে টাকা দিলে চিরা টাকাটা আগে দান করে, বাইরে যদি না চালানো যা, তার আমলটাও কি এমন চিরা থাকবে, দুর্বল থাকবে, এই আমলে কোনো কাজ দানে কোনো কাজ হবে না। তো কাবিল এমন কাজ করেছে, সুসা দান করছে আল্লাহর জন্য, কুরবানি দেওয়ার জন্য পাহাড়ে রেখে দিছে। কিন্তু আল্লাহ তাআলার বিধান ছিল এই সময়, যারটা কবুল হবে আসমান থেকে আগুন এসে এটা পুরো ছাই হয়ে যাবে, আর যারটা কবুল হবে না এভাবেই পড়ে থাকবে। কাবিলেরটা এভাবেই পড়ে নিল, আর হাবিলেরটা কুরবানি কবুল হয়ে গেছে। এখন কাবিলে বলতেছে, ভাই আমারটা তো কবুল হলো না। হাবিল বলতেছে, আমি তো মুত্তাকি, আমি আল্লাহ বিরু, আল্লাহকে ভয় করি বিদায় আমারটা কবুল হয়েছে। তুমিও কাজ করো আমার মতন, আল্লাহ তাআলাকে ভয় করো, তুমি মুত্তাকি হয়ে যাও, তাহলে তোমারটাও তো কবুল হতো। আল্লাহ বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। বান্দা তোমার যে সম্পদ আছে সেই সম্পদ থেকে ভালো এবং উৎকৃষ্ট যে বস্তুগুলো আছে এগুলো আমি আল্লাহর রাস্তায় তোমরা দান করো।
কিন্তু এটাই করেছিল হাবিল, তার উৎকৃষ্টতম বস্তু মোটা তাজা দেখে ভালো দেখে দুম্বা কুরবানির জন্য গৃহীত করেছিল, আর হাবিলে কি সুসা দিয়েছিল। এজন্য বললাম ইউতাকাব্বাল মিনাল আখার, কাবিলেরটা কি কবুল হয়নি। কাবিলেরটা কবুল না হতে কাবিল বলছে লাআকতুলান্নাক, হাবিলকে বলতেছে তোমাকে আমি হত্যা করেই ফেলবো। হাবিলকে কি বলতেছে? তোমাকে হত্যা করেই ফেলবো। হাবিলে বলতেছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। আমি তোমার বড় আমার শক্তি সমর্থন থাকার পরেও আমার হাতকে তোমার দিকে প্রসারিত করব না। তুমি যদি আমাকে হত্যা করেও ফেলো, আমাকে মেরেও ফেলো, তারপরেও আমি তোমার উপর আমার হাতকে প্রসারিত করব না, অন্যায় কাজ করব না। কারণ মুত্তাকি আল্লাহ তাআলাকে কি করে ভয় করে। ভালো মানুষের গর্তে খারাপ জন্ম নেই কি নেই না? খারাপের গর্তে ভালো জন্ম নেই। এমন আদম আলাইহিস সালামের ঘর থেকে পৃথিবীর সর্বপ্রথম মানব কাবিল কুলাঙ্গার হয়েছিল। কাবিল হাবিলকে হত্যা করেই ফেলছে। পৃথিবীতে অনেক কুলাঙ্গার এমন আছে। হযরত নূহ আলাইহিস সালামের ঘর থেকে কেনান জন্ম নিয়েছে। লূত আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, তাদের বিবি ছিল কাফেরা, আর অপরদিকে ফেরাউনের বিবি ছিল আসিয়া জান্নাতি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম নিয়েছে কার ঘর থেকে? মূর্তি পূজারক আজরের ঘর থেকে। আল্লাহু আকবার, এটা আল্লাহ তাআলার নিদর্শন। পৃথিবীতেও এমন কাবিল মার্কা লোক আছে। কাবিল আছে ডোনাল্ড ট্রাম্প, তার খালাতো ভাই হলো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের গুজরাটের কসাই মোদি। তারা মুসলমানদের প্রকাশ্য মারতেছে, অত্যাচার করতেছে, জুলুম করতেছে, হিন্দু ধর্ম পালন করার জন্য বাধ্য করতেছে, মুসলমান ধর্ম পালন করতে বাধা দিতেছে, কোনো কোনো জায়গায় পর্দা করতে দিতেছে না, বুকরা পড়তে দিতেছে না, আর তাদের মসজিদগুলো ভেঙে দিতেছে। তাদের যদি বিন্দুমাত্র মানবতা থাকতো তাহলে তারা বুঝতো যে তারা আমাদের ভাই বাংলাদেশের যে মুসলমান আছে তাদেরকে তো তারা জামায় আদর করে, আমরা তাদের মসজিদ ভাঙি, তাদেরকে মারি, আর তারা তো বাংলাদেশের মুসলমানরা হিন্দুদের মন্দির পাহারাদের না ঘুমিয়ে আর হিন্দুরা নাক ডেকে ঘুমা, তাদের মন্দির তো ভাঙ্গে না। আমরা এই কাজটা কীভাবে করি? কারণ তারা তো হলো কাবিলের দল। যারা উলামায়ে কেরামের বিপক্ষে চলে, উলামায়ে কেরামের বিরোধিতা করে, তারাই হলো কাবিলের দল। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, কাবিলেরটা যখন কবুল হলো না তখন কাবিল তো হাবিলকে হত্যা করেই ফেলছে। কিন্তু আল্লাহ তাআলার বিধান ছিল আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, হাবিল তো মুত্তাকির কথা বলল, আল্লাহ মুত্তাকির পরিচয় দিতে গিয়ে বলেন যারা হবে মুত্তাকি তারা আমি আল্লাহর রাস্তায় দান করবে আর মানুষকে ক্ষমা করে দিবে। আর যারা এমন মুত্তাকি হবে মানুষকে ক্ষমা করে দিবে, আমি আল্লাহর রাস্তায় দান করবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছি, তাদেরকে আমি আল্লাহ জান্নাতে পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ। তামাম পৃথিবীতে একটাই ঘটনা, আর দ্বিতীয় কোনো ঘটনা নাই। তামাম পৃথিবী কাঁপানো একটা ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে যখন কুরবানি দিয়েছিলেন, এমন ঘটনার ঘটনায় আর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্ম যখন দুনিয়াতে হয়েছিল, এসেছিলেন, জন্মের সময় বাধা ছিল কি ছিল না? দুনিয়াতে আসার পর থেকে একটার পর একটা বাধা ছিল, পরীক্ষায় উত্তীর্ণ হতে হলো। ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অগণিত অসংখ্য পরীক্ষা করেছেন, আর প্রত্যেকটা পরীক্ষাতেই গোল্ডেন প্লাস পেয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকটা পরীক্ষাতেই উত্তীর্ণ হয়েছেন, আর সকল পরীক্ষাতেই আল্লাহ তাআলার পক্ষ থেকে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। যারা ধৈর্যশীল, ধৈর্য ধরে, তাদেরকে নসরত আল্লাহ তাআলার পক্ষ থেকে নসরত আসে কি আসে না, সাহায্য আসে কি আসে না। এই যে 24-এর অভ্যুত্থান হয়েছে, যে কেউ কি ভাবতে পারছিল এত ক্ষমতাবান, এত কিছু করার পরেও যে হেফাজতের যে মারেছিল, আমি নিজের চোখে তো হাজার হাজার দেখেছি,
আর তারা কি বলতেছে, একটাও মরে নাই, রং মেখে শুয়েছিল, পুলিশ যাইতেই ধর্মছে। এর চাইতে আরো মিথ্যাবাদী পৃথিবীতে আরো কেউ থাকতে পারে? আমার মনে হয় মিথ্যাবাদী আর মুনাফিক যদি এটা তাম পৃথিবীতে একটা প্রতিযোগিতা হইতো, তাহলে সেই হতো কি প্রধান মুনাফিক। কেমনে বলে? শিশুদের দ্বারাই কি আল্লাহ তাআলা পতন ঘটিয়েছেন। যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে আল্লাহ তাআলা কি করেন? পতন ঘটান। আদ জাতি এবং সামুদ জাতিকে যেভাবে পতন ঘটিয়েছিলেন 24শে জুলাই কি এভাবে পতন ঘটিয়েছে। এটা যুগ যুগ ধরে হাজার হাজার বছর পর্যন্ত কিয়ামত পর্যন্ত একটা ইতিহাস হয়ে থাকবে যে এমন বাংলাদেশে একটা ঘটনা ঘটেছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঘটনা ঘটিয়েছিলেন তার সন্তানকে কুরবানি করার জন্য, আর ইব্রাহিম আলাইহিস সালাম পরিপূর্ণ উত্তীর্ণ হয়েছেন কিসের কারণে? মুত্তাকি হওয়ার কারণে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবি সারাকে নিয়ে যখন আসতেছিলেন, একজন বাদশা তার বিবিকে অন্যায় কাজ করার জন্য চেয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা দেননি। কিন্তু না পারার কারণে সেই বাদশা একটি মেয়ে দিয়েছিল সারার জন্য, সারার কাছে দিয়েছিল তার খেদমতের জন্য। সারার যখন সন্তান হচ্ছে না, নিজেকে বন্দাই মনে করছে, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আপনি হাজারাকে বিবাহ করে নেন। সারার কথা মতোই বিবাহ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিবাহ করলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। কি দোয়া করেন? সন্তান চাইতেছেন। আমরা তো বাবার কাছে গিয়ে সন্তান চাই, কি বলেন? চাই কি চাই না? নাউজুবিল্লাহ, এটা কি শিরক? সন্তান কিভাবে চাইতে হয়? সব কিছুর মালিক কে? আল্লাহ। সব কিছুর মালিক আল্লাহ। সব কিছু আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। কুরবানি কার নামে হবে? আল্লাহর নামে। আমরা যখন কুরবানি দিতে চাই, অনেকে যাওয়ার সময় লম্বা একটা সিরিয়াল ধরে দেয়, 60 জনের নামে কুরবানি হবে। নাউজুবিল্লাহ, কারো নামে কুরবানি হয় না। কারো নামে কুরবানি হয়? সব কার জন্য? নামাজ, রোজা, হজ, যাকাত বলেন কার জন্য? আল্লাহর জন্য। তাহলে কুরবানি কি আপনার নামে আমার নামে হবে? আমার জন্য আমার নামে নাকি? কারো নামে কুরবানি হয় না। এটা মানুষের ভুল, সাবধান, এটা মানুষের জেনে রাখতে হবে। ইমাম সাহেব যাওয়ার পরে যদি বলেন আমরা 7 জনের নামে কুরবানি দেন, নাউজুবিল্লাহ, কুরবানি হবে না, শিরিক হয়ে যাবে। 7 জনের পক্ষ থেকে 3 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি হবে। কি বলেন? আল্লাহর নামে কুরবানি হবে। 1 জন লোক, 2 জন লোক, 3 জন লোক, তাদের পক্ষ থেকে আল্লাহর নামে। নামটা কার হবে? আল্লাহর। কারণ আল্লাহ তাআলা নামেই চান যে আমি চাই কি বান্দা আমার নামে কাজ করো, রক্ত আর গোশত কি আমার কাছে পৌঁছে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা সহনশীল পুত্র দান করো, নেককার পুত্র দাও। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের 86 বছর, 85 থেকে 86 বছর বয়স, যখন শেষ বয়সে সন্তান নাই, আল্লাহর কাছে বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন। তো শিখে নেন সন্তান চাওয়ার। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। জাতির পিতা ইব্রাহিম অন্য কেহ নয়, শেখ মুজিবুর গোড়ার ডিম জাতির পিতা নয়। ঠিক কিনা বলুন? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা উপাধি কে দিয়েছেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে রব্বি হাবলি মিনাস সালিহিন, এক পুত্র দাও, আল্লাহ বলেন ফাবাশশারনাহু বিগুলামিন আলিম। ও ইব্রাহিম, আমি আল্লাহ তোমাকে নেক পুত্র দান করলাম। শুধুই নেক পুত্র না, ভদ্র এবং মেধাবী, সহনশীল, ধৈর্যশীল পুত্র দান করলাম। সুবহানাল্লাহ। আরে আমি তোমাকে তো এমন পুত্র, ধৈর্যশীল পুত্র, সহনশীল পুত্র দান করলাম, যে পুত্রটা এমন ধৈর্য ধরবে তা পৃথিবীতে আর দ্বিতীয় কোনো সন্তান দেখাইতে পারবে না। সুবহানাল্লাহ। যখন সন্তান আসলো, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের নাম কি রাখলেন? ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল রাখলেন নাম। ইসমাইল যখন নাম রাখলেন, সন্তান দুনিয়াতে আসার পরে সারা তার বিরোধিতা শুরু করে দিল। তার স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, হে প্রাণের স্বামী, আপনার ছেলে ইসমাইল এবং আপনার বিবি হাজারাকে এই বাড়ি থেকে নিয়ে অন্য কোথাও চলে যান। যদি আপনি না নেন তাহলে আমি এই বাড়িতে থাকবো না। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বিপাকে পড়েছিলেন, কি করা যায়? কারণ তাদের তো কোনো দোষ নাই। এখন আমি তাদেরকে কিভাবে অন্য কোথাও পাঠিয়ে দিই? আরেকদিন বলতেছে, আপনি যদি হাজরা এবং ইসমাইলকে এমন কোথাও এমন কোনো জায়গায় না রেখে আসেন যেখানে মানুষ থাকবে না,
গাছপালা থাকবে না, খাদ্য থাকবে না, পানি থাকবে না, বসবাসের উপযোগী থাকবে না, এমন মরুভূমিতে রেখে আসেন। আর যদি তা না করেন তাহলে আমি আপনার ঘরে থাকবো না, অন্য কোথাও চলে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, সারার কথা মতো যদি কাজ না করি, অন্য কোথাও যদি সে চলে যায়, তাহলে আল্লাহ তাআলার কাছে আমি কি জবাব দিব? আল্লাহর কাছে কি জবাব দিব? বিপাকে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। তখন আল্লাহ তাআলা আদেশ করলেন, ও ইব্রাহিম, সারা তোমাকে যে কথাটা বলছে তুমি তাই পালন করো। তুমি এমন একটা স্থানে তোমার শিশুপুত্র ইসমাইল এবং হাজরাকে বনবাস দিয়ে আসো, যেখানে মানুষ থাকবে না, গাছপালা, ফলমূল কোনো কিছু থাকবে না, খাদ্য থাকবে না, মানুষের বসস্থান থাকবে না। আদেশ আসছে যে তুমি উটের পিঠে চড়বা, বাইতুল মুকদ্দাস থেকে যেখানে গিয়ে উটটা থামে সেখানেই তাদেরকে রেখে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন, উটের পিঠে উঠলেন, তার সন্তান ইসমাইল এবং হাজরাকে নিয়ে 2-4 দিন যাইতে যাইতে এমন একটা স্থানে গিয়ে উটটা থেমে গেলেন, যেখানে বর্তমানে বাইতুল্লাহ, কানে কাবা, তার পার্শ্ববর্তী স্থান ফারান নামক স্থানের মধ্যে গিয়ে উটটা থেমে গেলেন। এখন এর আগ মুহূর্ত হাজরা জানে না কোথায় যাচ্ছে স্বামীর সাথে। এখানে যাওয়ার পরেই বলতেছে ইব্রাহিম আলাইহিস সালাম যে, হাজরা, তোমার সন্তান নিয়ে এখানে তোমাকে থাকতে হবে। কি মনে করেন আমাদের বেলায় এমন হইলে কঠিন পরীক্ষাটা? তো হাজরা তো আল্লাহওয়ালা, হাজরা বললেন, হে প্রাণের স্বামী আল্লাহর নবী, আপনি যে এখানে মরুভূমিতে আমাকে রেখে যাচ্ছেন, এটা কি আল্লাহর আদেশে? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের মহব্বতে, বিবির মহব্বতে অন্তরটা ফেটে যাচ্ছে, কোনো উত্তর দিতে পারতেছে না, টপ টপ করে পানি পড়ছে। শুধু উত্তর এতটুকু দিলেন, হ্যাঁ। সাথে সাথে হাজরা আলাইহিস সালাম বললেন, হে প্রাণের স্বামী, আপনি আমাকে কোন আল্লাহর কাছে রেখে গেলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যে আল্লাহ দুঃখিনীদের দুঃখ মোচন করতে পারে, অভাবীদের অভাব মুক্ত করে, যে আল্লাহ তোমাকে, আমাকে, আমার সন্তানকে সৃষ্টি করেছে, ওই আল্লাহর নামে তোমাকে সুপর্দ করে গেলাম। তখন হাজরা বলে, তাহলে আমার কোনো চিন্তা নাই, আমি এখানে ধৈর্য ধরে থাকব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদের কাছ থেকে রওনা দিলেন। পিছন দিয়ে ডাক দিয়ে বলেন, হাজরা, ও প্রাণের স্বামী, হে শুনুন, আমার জন্য না, অন্তত আপনার কলিজার টুকরা ইসমাইলের জন্য মাঝে মাঝে দেখে যাবেন, এসে দেখে যাবেন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো উত্তর দিলেন না। উট চলতেছে, হাজরা পাথরের মূর্তির মতো এক জায়গায় তাকায় আছে চলমান উটটির দিকে, কারণ মরুভূমিতে এখানে কোনো ব্যবস্থা নাই। আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহর কাছে দোয়া করে গেলেন ছেলের জন্য, বিবির জন্য, যে আল্লাহ তাদেরকে তুমি সম্পদ দান করো, আশ্রয় দান করো, তাদেরকে খাদ্য দান করো। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে চলে গেলেন। হাজরা আলাইহিস সালামের চোখ দিয়ে পানি পড়তেছে। 3 দিনের খাবার নিয়ে চলে গেছিলেন, 3টি রুটি আর 1 মগ পানি। 3 দিন যাওয়ার পরে 1টি করে রুটি খেয়ে 3 দিন সব পানিও শেষ, খাবারও, রুটিও শেষ। 4র্থ দিন একেবারে উপবাস, 5ম দিন একেবারে উপবাস। তখন ছেলে ইসমাইল শুধু দুধ ছাড়া আর কিছু পান করতো না। এখন দেখেন ছেলে খিদার যন্ত্রণা কাঁপতেছে, চিল্লা পাল্লা করতেছে, কিন্তু দুধ কোথায় দিবে, কোথায় থেকে দিবে, পানি কোথায় থেকে দিবে, খাবার দেওয়ার মতন কোনো ব্যবস্থা নাই। হাজরা আলাইহিস সালাম তখন দুধ পুরানে টিপে দেখেন 1 ফোঁটা দুধ নাই। এখন কলিজার টুকরা চোখের সামনে মারা যাচ্ছে। এখন কি করা যায়? এক পর্যায়ে ইসমাইল আলাইহিস সালাম একেবারে দুর্বল হয়ে গেছে, কণ্ঠ শুকিয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, কিছু বলতে পারতেছে না। এখন কি করবেন? আশপাশে খোঁজাখুঁজি করলেন, কয়েকদিন আর ওইভাবে গেলেন। আশপাশে খোঁজাখুঁজি করে কিচ্ছুই পাইলেন না। না পাওয়ার কারণে তিনি কি করলেন? বাহিরে গেলেন খাবার আনার জন্য। গিয়ে দেখেন সাফা পাহাড়ের দিকে পানির ঝর্ণা নামতেছে। মস্ক নিয়ে দৌড় দিয়ে উঠলেন সাফা পাহাড়ের উপর। উঠার পরে মনে হচ্ছে যেন সূর্যের, মনে হয় ঝর্ণার পানি নামতেছে। এখানে উঠে দেখেন যে সূর্যের আলোতে বালু ঝিকমিক করতেছে, মিথ্যা মরিচিকা, পানি বলতে কিছুই নাই। নিচে নেমেছে, পানি খোঁজাখুঁজি করছে, কোথায় কোনো কিছু পাইল না। না পাওয়ার কারণে আরেকবার তাকায় দেখে মারোয়া পাহাড় দেখা যাচ্ছে, সেখানেও পানির ঝর্ণা আসতেছে। দৌড় দিয়ে পানির আশায় গিয়ে মারোয়া পাহাড়ের মধ্যে উঠলেন। উঠার পরে দেখেন সেখানেও মিথ্যা মরিচিকা, পানি নাই, সূর্যের কিরণ
বালু জিকমিক করছে, সেখান থেকে আবার নিচে নামলেন, খোঁজাখুঁজি করলেন, দেখেন মারোয়া পাহাড়ে আবার পানি দেখা যাচ্ছে, সেখানে আবারও খোঁজাখুঁজি করলেন, পানি পাচ্ছেন না, নিচে নামলেন, পানি খোঁজাখুঁজি করার পরে আবার মারোয়া পাহাড়ে আবার উঠলেন, এভাবে 7 বার দৌড়াদৌড়ি করলেন। আল্লাহ বলেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, যে সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে হাজরা আলাইহিস সালাম সন্তানের খাবারের জন্য পানির জন্য 7 বার দৌড়াদৌড়ি করেছিলেন, এটাকে স্মৃতি ধরে রাখার জন্য হাজিরা গিয়ে 7 বার দৌড়াদৌড়ি করা লাগে। এখন তো সুন্দর করে ব্যবস্থা করে দিছে, সহজেই যাইতে পারে, তখন ব্যবস্থা এমন ছিল না। মরুভূমি, যারা মক্কাতে গিয়েছে তারা জানে, বালুতে তখন ছিলেন, সেখানে ঘরবাড়ি তখন কিছুই ছিল না। হাজরা আলাইহিস সালাম তখন নেমে পানি কোথাও যখন পাচ্ছে না, আবার মনে হচ্ছে দেখি সন্তান মারা যাচ্ছে কিনা, না কোনো প্রাণী আক্রমণ করছে, দৌড়ে এসে দেখেন তার কলিজার টুকরা সন্তান, তার কলিজার টুকরা সন্তান, আর কোনো শব্দ হচ্ছে না, একেবারে কথা বলতে পারতেছে না, আওয়াজ করতে পারতেছে না, জিহ্বা শুকে তালুর মধ্যে লেগেছে, কাঠ হয়ে গেছে, আর পা দিয়ে যে নাড়াচাড়া করছিলেন মোড়া দিয়ে, এটা কে দেখেছিল? আল্লাহ। এখন হাজরা কোথাও পানি পাচ্ছে না, হাত উপরের দিকে তাকায় বলে আল্লাহ আমার চেষ্টা সব শেষ, মালিক বাঁচাইবার মালিক তুমি, ও মালিক তুমি ব্যবস্থা করে দাও, আমি কোথায় যাব? কলিজার টুকরা ইসমাইলকে আমি কিভাবে বাঁচাবো? আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে বলেন, ও জিব্রাইল, ইসমাইলের পায়ের মোড়াটা যেখানে লেগেছিল তুমি সেখানে গিয়ে তোমার পায়ের মোড়া দিয়ে গর্ত করো, আমি আল্লাহ এখানে কুদরতি পানির ব্যবস্থা করে দিব। আল্লাহু আকবার। আর যেই পানির নাম জমজমে কূপের পানি, যেই পানি জান্নাতের মধ্যে মানুষ পান করবে, যেই পানি জান্নাতের মানুষ মধ্যে পান করবে, একবার পান করলে তৃষ্ণা মিটে যাবে, কিয়ামত পর্যন্ত তৃষ্ণা লাগবে না, কাউসারের পানি। সেই পানির চেয়ে দামি পানি হলো জমজম কূপের পানি। জিব্রাইল আলাইহিস সালাম তাই করলেন। হাজরা আলাইহিস সালাম চায় দেখেন পানি উঠতেছে, জিব্রাইল আলাইহিস সালাম বলেন পানি আপনিও পান করুন, আপনার সন্তানকেও পান করান, আর এই কূপের চতুর্দিকে আপনি বাদ দেন। ওই দিন যদি হাজরা আলাইহিস সালাম ওই পানিটা বাদ না দিতেন, তাম দুনিয়া পানিতে ছড়িয়ে ছিটে যেত। কিছুদিন পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাত থেকে খেজুরের কুরমা দিয়ে পাঠিয়ে দিলেন। জিব্রাইল আলাইহিস সালাম এসে বলেন, ও হাজরা, আপনি খেজুরগুলো কুরমাগুলো খান, আপনার সন্তানকে খাওয়ান, আর বিচিগুলো চতুর্দিকে কূপের চতুর্দিকে লাগিয়ে দেন। জমজমের কূপের পানি কেমন, যে পানি হাতে নিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। আর এটা এমন পানি, সাধারণ কোনো পানি না, কিয়ামত পর্যন্ত যদি যত বড় বড় মেশিন দিয়ে তোলা হোক 1 ইঞ্চি পানি কোনো দিন কমবে না কিয়ামত পর্যন্ত। এটা আল্লাহ তাআলার এক কুদরত। আর সেই পানি খাইলে সাধারণ পানির মতো না, ক্ষুধাও নিবারণ হয়, তৃষ্ণাও নিবারণ হয়। আপনি টিউবওয়েলের পানি খাইলে ক্ষুধার নিবারণ হবে, শুধু তৃষ্ণা মিটবে। ডাবের যে গাছে পানি আছে সেই পানি খাইলে কি হয়? ক্ষুধাও নিবারণ হয়, তৃষ্ণাও নিবারণ হয়। আল্লাহ তাআলার কি কুদরত! গাছের আগায় যে ডাবের মধ্যে সচ্ছল পানি, কি চিন্তা করতে পারছেন? এমন জমজম কূপের পানি খাইলে ক্ষুধাও নিবারণ হয়, তৃষ্ণাও নিবারণ হয়। তখন অল্প কিছুদিনে খেজুরের গাছ বড়সড় হয়েছে, ফুল ফলে ধরেছে, পেকেছে, আর খেজুর খাইতে শুরু করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেওয়ার মালিক কে? আল্লাহ। তখন সিরিয়া থেকে সেই মক্কার মধ্যে মানুষগুলো ব্যবসার উদ্দেশ্যে আসতেছে। আসার পরে হাজরাকে জিজ্ঞেস করে, হাজরা বলে এখানে থাকতে চাইলে, ব্যবসা করতে চাইলে আমাকে ট্যাক্স দিতে হবে, আমাকে খাজনা দিতে হবে। সবাই বলল ঠিক আছে, আমি ট্যাক্স দিব, খাজনা দিব। আরেকটা কাজ করা লাগবে। কি কাজ? খেজুরের পাতা দিয়ে আমাকে প্রাসাদ বানিয়ে দিতে হবে। এখন সবাই খেজুরের পাতা দিয়ে তাকে প্রাসাদ বানিয়ে দেয়, আর ট্যাক্স আর খাজনা দিতেছে। আর কোনো অভাব আছে? খেজুর খাইতেছে, পানি পাইতেছে, টাকা পাইতেছে, ট্যাক্স পাইতেছে, সব কিছুই পাইতেছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের জন্য মহব্বত আছে কিনা বলুন? মহব্বত সন্তানের প্রতি আছে কি? আছে না? তো সন্তানের প্রতি ইব্রাহিম আলাইহিস সালামের এত মহব্বত, তামাম দুনিয়ার মহব্বত, তামাম দুনিয়াকে একদিকে রাখলে যা, আর শুধু ইসমাইলের প্রতি ইব্রাহিম আলাইহিস সালামের মহব্বতটা এমন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আল্লাহর খলিল। ইব্রাহিম কি? আল্লাহর খলিল। ফেরেশতারা প্রশ্ন করেছিল যে আল্লাহ, আপনি ইব্রাহিমকে কেন খলিল উপাধি দিয়েছেন? আল্লাহ তাআলা বললেন, তোমরা কি প্রশ্ন করো, দেখে আসো আমি আমার ইব্রাহিম নবীকে কেন খলিল উপাধি দিয়েছি।
ফেরেশতারা এসে ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, সুবহানাল মালিকিল কুদ্দুস। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম জমিনে বেহুশ হয়ে পড়ে গেছেন। ফেরেশতারা পানি ডাললেন, হুশ করালেন, জিজ্ঞেস করলেন, ভাই আপনি কিসের জন্য বেহুশ হয়ে পড়ে গেলেন জমিনের মধ্যে? কে আসো গো? আমার আল্লাহ পাকের নামটা উচ্চারণ করছো। আমার আল্লাহ পাকের নাম যখন আমি শুনে আর টিকে থাকতে পারি না, আমার আল্লাহ পাকের নামটা আমার সামনে আবার উচ্চারণ করো। ফেরেশতারা বলল, ভাই একবার তো এমনি বলেছি, আবার যদি উচ্চারণ করি আল্লাহ পাকের নাম তাহলে কি দিবা? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার যত সম্পদ আছে সব সম্পদের অর্ধেক তোমাকে দান করে দিব। আবার বলো আল্লাহর নামটা। ফেরেশতারা বলল, সুবহানাল মালিকিল কুদ্দুস। আবার বেহুশ হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পড়ে গেলেন। আবার হুশ ফিরাইলেন, পানি ডাললেন, জিজ্ঞেস করলেন, ভাই কেন আপনি আবার বেহুশ হয়ে গেলেন? কি আছো গো? আমার আল্লাহ পাকের নামটা আবার শোনাও। আবার যদি শোনাই তাহলে আমাকে কি দিবা বলো? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যদি আমার আল্লাহর নামটা তুমি বলতে পারো আমার সামনে, তাহলে আর বাকি যত সম্পদ আছে সব সম্পদ তোমাকে আমি দান করে দিব। আল্লাহর প্রতি ইব্রাহিমের মহব্বত আছে কি আছে না বলুন? ফেরেশতারা আবার বলল, সুবহানাল মালিকিল কুদ্দুস। ফেরেশতারা দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম আবার বেহুশ হয়ে পড়ে গেছে। আবার হুশ ফিরাইলেন, ভাই আপনি কেন আবার বেহুশ হয়ে পড়ে গেলেন? আল্লাহর নাম শোনার পরে টিকে থাকতে পারি না, আবার আল্লাহ পাকের নামটা তোমরা উচ্চারণ করো। যতই বেশি আমার আল্লাহ পাকের নাম উচ্চারণ করো আমার কাছে ততই ভালো লাগে। আবার উচ্চারণ করো। তোমার তো কিছুই না, যা ছিল সব তো আমাদেরকে দিয়েই দিছ, আবার যদি আল্লাহ পাকের নাম উচ্চারণ করি তাহলে কি দিবা বলো? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যদি আবার আমার আল্লাহ পাকের নামটা আমার সামনে বলতে পারো, উচ্চারণ করতে পারো, আমি তোমাদের জন্য সারা জীবনের গোলাম হয়ে যাব। তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। দূর থেকে বসে সন্তানের প্রতি এত মহব্বত আর ভালোবাসা। আর ওই দিক দিয়ে হাজেরা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ছিলাম জিরো হয়ে গেছি হিরো বানায়ছো তুমি, ও আমার মালিক। এক ফোঁটা পানি ছিল না, এক ফোঁটা দুধ ছিল না আমার সন্তানকে বাঁচাইবার জন্য। তুমি এখন আমাকে বিশাল সম্পত্তি দান করেছো, কোনো কিছুর অভাব নাই। কেমন দান করছে শুনবেননি? তিনি তো এক হলো মক্কার লিডার, তিনি হলো নেতা, তিনি হলো রাজা। আর এই দেশের মক্কার মধ্যে তার চাইতে বড় শিল্পপতি আর কেউ নাই। হাজার হাজার কোটি টাকার সম্পদ আল্লাহ অল্প কিছুদিনে বানায় দিছে, ট্যাক্স দিতেছে, সব কিছু পাইতেছে। একদিকে তাকাইলে বেড়া দুম্বা ছাগলের যত পাল আছে সব হলো হাজরা, আর একদিকে তাকাইলে উটার যত পাল আছে সব হলো হাজরা। এই জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমাকে এত নেয়ামত দান করছো, এত নেয়ামত দান করছো, তোমার শুকরিয়া আমি কিভাবে আদায় করি? তখন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে হাজরাকে আরো 10 গুণ বাড়ায় দিছে সম্পদ। সুবহানাল্লাহ, কয় গুণ? আরো 10 গুণ বাড়ায় দিছে। অন্যদের ছাগলে বাচ্চা দেয় একটা, আর হাজরা আলাইহিস সালামের বাচ্চা দিতে শুরু করছে 10টা করে। সুবহানাল্লাহ, বরকত কে দিয়েছেন? আল্লাহ। তাকওয়া থাকলে বরকত দেয় কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের প্রতি এত ভালোবাসা মহব্বত দূর থেকে আসে, আসার পরে মক্কাতে আসে, দূর থেকে দাঁড়ায় মানুষকে জিজ্ঞেস করে, ভাই আয়েশা দেখেন বিশাল শহরে পরিণত হয়ে গেছে, জাকজমক শহর, শহরে পরিণত হয়ে গেছে, বলে এখানে ইসমাইল নামে কোন ছেলে আছে? তখন মানুষে বলে, এই মেয়ে কি বলেন আপনি? উনি তো আমাদের রাজার ছেলে, কত ভদ্র ছেলে, আপনি নাম ধরে ডাকতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম পরিচয় দেয়নি, আমার সন্তান, আমার বিবি, চলে গেলেন। এভাবে মাঝে মাঝে দেখে যান। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের প্রতি যে এত মহব্বত আর ভালোবাসা, আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান, দেখি আমার প্রতি মহব্বত কতটুকু আর সন্তানের প্রতি মহব্বত কতটুকু। আল্লাহ তাআলা 8 জিলহজ রাত্রে স্বপ্নে দেখায় বলেন, ফালাম্মা বালাগা মা'আহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও ইব্রাহিম, তুমি আমার নামে কুরবানি করো। ঘুম থেকে উঠে ইব্রাহিম আলাইহিস সালাম তার যত ধন সম্পদ ছিল সব আল্লাহর রাস্তায় বিলীন করে দিছে, দান করে দিছে। দ্বিতীয় দিন রাত্রে আবার আল্লাহ তাআলা কি স্বপ্ন দেখায় বলে, ইব্রাহিম আমার নামে তোমার পছন্দের জিনিস কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে 100 উট আল্লাহর নামে কুরবানি দিয়েছে। আল্লাহু আকবার বলেন। সাধারণ কথা, 100 উট মানে কি 100 কোটি টাকার মালিক, আল্লাহর রাস্তায় দান করছে। কি আজীব! তৃতীয় দিন আবার আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলেন, ও ইব্রাহিম আমার নামে
তোমার সবচাইতে যে প্রিয় বস্তুটি আছে সেটি কোরবানি দাও আমার নামে। যে যেমন পরীক্ষা উত্তীর্ণ হতে পারে তাকে এমনই পরীক্ষা দেওয়া হয়। মানব মনে তো ওই ব্যাখ্যাটা কত দিকেই নিতে পারতো, ঠিক কিনা বলুন? কারণ সন্তান তো এখানে উল্লেখ করেনি। তো ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, আমার সবচেয়ে প্রিয় বস্তু মানে? তখন চিন্তা করে বলেন, এই পৃথিবীতে তামাম পৃথিবী একদিকে রাখলে যা, আমার সন্তান তো আরেকদিকে তা, তাহলে আমার ছেলে ছাড়া তো আমার কাছে এর চেয়ে প্রিয় বস্তু জিনিস আমার কাছে নাই। তাহলে কি আমার সন্তানকেই আল্লাহর রাস্তায় কুরবানির জন্য কবুল করেছে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, আমি তাই করব। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় রওনা দিলেন, আর ওই দিক দিয়ে ইসমাইল আলাইহিস সালাম জুব্বা পরে সাদা পাগড়ি পরে ইস্তেকবাল দিয়ে নিয়ে আগে আনার জন্য যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম হঠাৎ করে দেখেন জুব্বা পরে সাদা পাঞ্জাবি পরে দৌড়ে আসতেছে। কে বাবা, তুমি ইসমাইল নাকি? হ্যাঁ আমি ইসমাইল। আমি কি চিনো? আপনি তো আমার বাবা আল্লাহর নবী, আল্লাহর খলিল, আপনি তো ইব্রাহিম নবী, আমার বাবা আপনি। জানো কিভাবে? আমার মা তো প্রত্যেক দিন আপনার গল্প বলে আমাকে এভাবেই বড় করেছে। আল্লাহু আকবার। সাথে সাথে কুলো নিলেন, দোয়া করলেন, চুমু খাইলেন। কয় বছর? 8 বছরের বালক। তুমি বুঝলা কিভাবে? আমি যে আসবো আমি কাউকে জানায় তো আসি নাই। ভোরবেলার যে বাতাসের মধ্যে সুঘ্রাণ লাগে, আজকে সকালে সেই সুঘ্রাণ আমি পেয়েছি। আমি বুঝতে পেরেছি আল্লাহর খলিল, আল্লাহর দুস্ত, আল্লাহর হাবিব আমাদের কাছে আল্লাহর হুকুম আসতেছে। আল্লাহু আকবার। আল্লাহর হুকুম আপনি আসতেছেন আমি বুঝতে পেরেছি, এই জন্য আগে নেওয়ার জন্য আসলাম। ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত খুশি হয়ে গেলেন, হাজরার কাছে গেলেন। যাওয়ার পরে হাজরা বলতেছেন, আমার সন্তান ইসমাইলকে তো আমি প্রত্যেক দিন আপনার গল্প শোনাই যে উনি হলেন তোমার বাবা আল্লাহর নবী, আল্লাহর খলিল, আর আল্লাহর অর্ডারে এখানে রেখে গেছেন। সুবহানাল্লাহ। তার সব ইতিহাস ইসমাইল আলাইহিস সালামকে শোনা। আপনার সন্তান বাংলাদেশে জন্ম নিলে মায়ের কাছ থেকে যদি বাংলা শুনে তাহলে কি হিন্দি শিখবে? আর যদি হিন্দি ভাষায় শুনে তাহলে জন্মের পরে বাংলা শিখতে পারবে? যা শুনে তা শিখতে পারে। আপনি যদি সিরিয়াল নিয়ে বসে থাকেন, নাটক সিনেমা সবসময় দেখেন, সন্তানকে দেখেন, এভাবেই তো আপনার সন্তান বড় হবে, এভাবেই কি হবে? বড় হবে। তো ইসমাইল আলাইহিস সালাম এভাবেই বড় হয়েছেন। তার পিতার গুণ শোনার পরে আল্লাহর নবীর কথা শুনতে শুনতে বড় হয়েছেন, এজন্য সন্তান এমন হয়েছেন। হাজরা আলাইহিস সালামকে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম হাজরা আলাইহিস সালামকে বলেন, আল্লাহ তাআলা তো আমাকে স্বপ্নে দেখাইছে। কি বলছে? স্বপ্নে দেখাইছে। আল্লাহ তাআলা স্বপ্নে বলছে যে আমার সন্তানকে আল্লাহর নামে কুরবানি করতেছি। সুবহানাল্লাহ। হাজরা আলাইহিস সালাম কিছুই বলে না, বলল ঠিক আছে, এই পৃথিবীতে লক্ষ লক্ষ সন্তান থাকার পরে আমার সন্তান ইসমাইলকে যদি আল্লাহ কবুল করে, এর চাইতে আনন্দের বিষয় আর কি হতে পারে? সুবহানাল্লাহ। আপনি আমার বিবি হলে কি বলতো, কে তুমি মেয়ে, চিনি না, যাও। কিভাবে কোথায় রেখে গেছিল, কখন মনে আছে? ও এখন সম্পদের লোভে হয়েছে, সম্পদ বেশি দেখছো নাকি, বলতো না? আর ছেলে কি বলতো, আপনি কি মেন্টেন, আমাকে জবাই করছেন, স্বপ্নে দেখছেন? আমি তো আর দেখি না, আপনি দেখছেন, আপনার স্বপ্নে আপনার কাছে নিয়ে পড়ে থাকে। সন্তানও এমন বলে নাই। হাজরা আলাইহিস সালাম কি খুশি হলেন। তো বাবা আর পুত্র চলে যাচ্ছে মিনা প্রান্তরের দিকে। এখন কি করবেন? আল্লাহর নামে সন্তানকে কুরবানি করবেন। পিছনে ধাওয়া দিতেছে কি? শয়তান। শয়তান ইসমাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, মিনা প্রান্তরে যাওয়ার আগেই, ও ইসমাইল তুমি কোথায় যাচ্ছ জানো? তো আমার আব্বুর সাথে। তোমাকে তো তোমার আব্বু হত্যা করবে। ও আমাকে হত্যাই করবে বা কেন? বাবা সন্তানকে হত্যা করে? এমনি করবে? আল্লাহ তোমার বাবাকে বলছে তোমাকে কুরবানি করার জন্য আল্লাহর নামে। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম সাথে সাথে বললেন, আরে এটা তো আনন্দের বিষয়। আল্লাহর নামে যদি আমাকে আল্লাহ কবুল করে উৎসর্গ হওয়ার জন্য, আল্লাহর নামে কুরবানি হওয়ার জন্য পৃথিবীতে অসংখ্য অগণিত সন্তান থাকার পরে, তাহলে এর চাইতে আনন্দের বিষয় আর কি হতে পারে? এভাবে 3 বার ধোঁকা দিলেন, 7টা করে কাঙ্কর নিক্ষেপ করালেন। হাজরা গিয়ে তা অনুসরণ করে কিনা বলুন, তাও পালন করতেছে। মিনা প্রান্তরে যাওয়ার পরে ছেলেকে বলেন ইব্রাহিম আলাইহিস সালাম, কারণ ছেলে যদি অসম্মত থাকে, জোর করে হলো যেভাবে হলো আমার সন্তানকে আমি আল্লাহর নামে কুরবানি দিব। আল্লাহ, কারণ কি? আল্লাহর হুকুম, এখানে কোনো ছাট নাই। আল্লাহর হুকুম এখানে পালন করতে হবে। কারণ ছেলেকে জিজ্ঞেস করে দেখি সে কতটুকুন প্রস্তুত আছে, কতটুকুন শিখছে, কেমন প্রস্তুত আল্লাহর জন্য একটু দেখি। আর রাজি না হইলে হয়তো বুঝে শুনে করব, আর বুঝে না আসলেও জোর করে হলো আল্লাহর হুকুম পালন করব। দেখি আগে কি করে সে কি বলি। ছেলেকে বলতেছে, বাবা
কেন আসছি জানো? আল্লাহ তো আমাকে স্বপ্নে দেখাইছে, ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এই ইসমাইল, আমি তো স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করছি আল্লাহর নামে। ইসমাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, আল্লাহর নামে আমাকে কুরবানি করছেন, স্বপ্নে দেখছেন, আমার কাছে অনুমতি নেওয়ার কি আছে? আপনি আল্লাহর হুকুম পালন করবেন, করেন। কিন্তু এতে পালন করতে গিয়ে আপনাকে যত সহযোগিতা করা লাগে, যত হেল্প করা লাগে, তা আমি করতে রাজি আছি, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তিনি বলে নাই যে আমাকে ধৈর্যশীল পাবেন, তিনি বলেছেন ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আমরা প্রত্যেক কাজ করার জন্য যাব, কেউ যদি জিজ্ঞেস করছে যে ভাই কোথায় যাবেন, ভাই ওইখানে যাবেন, তখন কি বলবো আমরা? ইনশাআল্লাহ যাব, আল্লাহ যদি চায়। তো ইসমাইল আলাইহিস সালাম কি বললেন? আল্লাহ যদি চায়। তা আমি তো কৃতজ্ঞ শুধু এটার না, ধৈর্যশীল এমন না যে পৃথিবীতে আরো যত ধৈর্যশীল আছে, সবরকারী আছে, তাদের মধ্যে আমাকে একজন পাবেন। হিংসারিয়া অহংকারের বিন্দুমাত্র লেশটুকুনও রাখেননি। তো ইসমাইল আলাইহিস সালাম বলেন, হে পিতা, আমাকে যখন আল্লাহর নামে কুরবানি করবেন, ছুরিটা ভালো করে ধার দিবেন, আপনি সমস্ত শক্তি প্রয়োগ করে কুরবানি করবেন। তিনটা কথা স্মরণ রাখবেন, আমার হাত পা ভালো করে বেঁধে নেবেন, কারণ আল্লাহ পাকের হুকুমের সামনে হাত পা নাড়াইলে যদি বেয়াদবি হয়ে যায়, আল্লাহু আকবার, কেমন কথা চিন্তা করেন। স্বাভাবিক বাবার সামনে সন্তান এমন কথা বললে কেমন লাগার কথা, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কার মহব্বত বেশি? আল্লাহর মহব্বত বেশি। দ্বিতীয় কথা হলো, ও আমার বাবা, আপনার চক্ষু ভালো করে আপনি বেঁধে নেবেন, কারণ যখন আপনি আমাকে আল্লাহর নামে কুরবানি করতে যাবেন, হয়তো পারে সন্তানের মহব্বত যদি আপনার ভিতরে চলে এসে যায়, তাহলে আল্লাহর হুকুম পালন করতে আপনার ব্যাঘাত সৃষ্টি হয়ে যাবে। 3 নাম্বার হলো যে আমার শরীরের রক্ত মাখা যে জামাটা আছে, সেই জামাটা আমার দুকিনী মায়ের কাছে নিয়ে দিবেন। আমার মা যেন একটু সান্ত্বনা পায় আর বুঝতে পারে আমার সন্তান আল্লাহর নামে উৎসর্গ হয়েছে। সুবহানাল্লাহ। এই 3টা কথা বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন, হাত পা বাঁধলেন, কুরবানি এখন করবেন। ইসমাইল আলাইহিস সালাম নিজ থেকে বলেন, বাবা হাত পা ছেড়ে দেন। তুমি না বললা আমার হাত পা যদি বেঁধে রাখেন, তাহলে আমি নিজের কাছেই মনে হবে আমি কোনো দোষী, এই জন্য হাত পা বেঁধে রাখা হয়েছে, আমার হাত পা ছেড়ে দেন, আল্লাহর হুকুমের সামনে আমি ব্যাঘাত সৃষ্টি করবো না। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ইব্রাহিম জাবিন বলা হয় কপালের 2 পার্শ্বকে। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন যে শোয়া দিলেন। তো ইসমাইল আলাইহিস সালামকে যখন জবাই করতে চাইলেন, কিন্তু জবাই করতে পারতেছেন না। এক রিওয়ায়াতে আছে আল্লাহ তাআলা কুদরতিভাবে ফিতল ধরে দিলেন। ইসমাইল আলাইহিস সালাম বলেন, বাবা আপনার সমস্ত শক্তি প্রয়োগ করে আল্লাহর নামে আমাকে কুরবানি করুন। জেনে রাখুন, যদি আল্লাহর নামে কুরবানি না করতে পারেন, আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করার আগে আমাকে কাঁধ করে শোয়া দেন, ভালো করে সমস্ত শক্তি প্রয়োগ করে আপনি চেষ্টা করুন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আবার তাকে জবাই করার জন্য আল্লাহর নামে চেষ্টা করলেন, যখন পারতেছে না, জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলা আসমানের সমস্ত দরজা খুলে দিয়েছেন, সমস্ত মাখলুক আর ফেরেশতারা হাহাকার করতেছে, আল্লাহকে বলতেছে, আল্লাহ যে প্রশ্ন করেছিলাম কেন খলিল উপাধি দিয়েছ, মনে হয় আমাদেরকে দেখাইতেছো। আল্লাহ আমরা পারবো না, ইব্রাহিম ইসমাইলের জন্য পারবে, ইসমাইলকে আল্লাহ তুমি ছেড়ে দাও। জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন পাঠায় দিলেন। আর এই দিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম মনে করতেছে মনে হয় চুরির মধ্যে ধার নাই, এই জন্য জবাই করতে পারি নাই, ছুরিটা ইটা দিয়ে দূরে ফেলে দিছে। যেই পাথরের মধ্যে গিয়ে পড়ছে, সেই পাথরটা এত ধারালো ছিল, ছুরি সাথে সাথে দ্বিখণ্ডিত হয়েছে। আল্লাহু আকবার। ছুরি থেকে আওয়াজ এসেছে আল্লাহর হুকুমে। ছুরি বলতেছে, তুগুয়া বুরিদানে আই খলিল সাদেমানা করদে রব্বি আই জলিল। ও ইব্রাহিম, যে আল্লাহ আপনাকে নবী বানাইছে, ইসমাইলকে কুরবানি করার জন্য বলেছে, এ আল্লাহ আমি ছুরিকে অর্ডার করে নাই, ইসমাইলকে কুরবানি করার জন্য। আরেক রিওয়ায়াতে আছে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে দুম্বা নিয়ে আসতেছেন। যখন দুনিয়ার জমিনে আসবেন, তখন দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম জব করার জন্য মানে চুরি ধরছে, গলাতে কোনো লাগাইছে না। আর জিব্রাইল আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, কি কাণ্ড, মনের অজান্তেই বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
ইসমাঈল আলাইহিস সালাম বলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তিনজনের বাক্য একত্রিত হয়েছে, হয়ে আইয়ামে তাশরিক হয়েছে, যা জিলকদ মাসের জিলহজ মাসের 8-9 জিলহজ মাসের ফজর থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক মুসলমানের জন্য একটু জোরে পড়া, অন্তত একবার পড়া কি ওয়াজিব, আল্লাহ তাআলা ওয়াজিব করে দিলেন। আরেক রিওয়ায়াতে আছে জিবরাইল আলাইহিস সালাম যখন আসতেছেন, জিবরাইল আলাইহিস সালাম বিশাল ওয়াফাদাইনাহু বিযবহিন আযীম, বিশাল আকৃতির এক দুম্বা নিয়ে জিবরাইল আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের কাছে এভাবে এসেছিলেন যখন মনে হইতেছে যে ছুরি দিয়ে জবাই করে ফেলবেন, এখনো ছুরিটা তো গলায় লাগে না, যে জিবরাইল আলাইহিস সালাম দেখে অবাক হয়ে গেলেন। আর তাকবীর দিতে দিতে তিনি বলেন আমার একটা পাকা আসমান থেকে জমিন পর্যন্ত, আর ওই দিন আমার 600 পাকা ছিল, 600 সমস্ত পাকা আমি ছেড়ে দিয়ে দ্রুত বেগে চলে আসে, দেখি এখনো ইসমাঈলের গলার কাছে চুরি যায় না, আমি ধরে ফেলছি, চুরি ফিরাই ফেলছি। আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম তুমি যা করেছো আমি আল্লাহর জন্য তোমার প্রতি, তোমার সন্তানের প্রতি রাজি এবং খুশি হয়ে গেছি। আমি আল্লাহ অত্যন্ত খুশি হয়ে গেছি। আমি আল্লাহ যেভাবে চেয়েছিলাম তুমি সেভাবেই পরিপূর্ণভাবে উত্তীর্ণ হয়েছো, তুমি পাস করেছো। ও ইব্রাহিম তুমি তোমার সন্তান ইসমাঈলকে ছেড়ে দাও, আমি দুম্বা দিয়েছি আমার নামে, তুমি দুম্বা কুরবানি দাও, ইসমাঈলকে ছেড়ে দাও, আমি আল্লাহ তোমার প্রতি রাজি খুশি হয়েছি। পৃথিবীতে যারা এমনভাবে নেক কর্ম করে, যারা নেক কর্মশীল, আল্লাহ বলেন قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين, যারা মুহসিনিন নেক কর্মশীল আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে এভাবেই পুরস্কৃত করে থাকি। কিয়ামত পর্যন্ত আমরা যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কুরবানি দেই, তাহলে আল্লাহ তাআলা কবুল করবেন কি করবেন না বলুন? কারণ আল্লাহ তাআলা তো বলেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দারে তোমার কুরবানির রক্ত আর গোশত আমি আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে কি তাকওয়া। এজন্য আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও বান্দা বলো আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি, জীবন মরণ সবকিছু কার নামে হবে? আল্লাহর নামে হবে। তাহলে কুরবানি অমুক আর তমুকের নামে হবে না, সাত নামে হবে না, হবে একমাত্র কার নামে? এক নামে, আল্লাহর নামে। অমুক আর তমুকের পক্ষ থেকে হবে, কারো নামে হবে না। অমুক আর তমুকের পক্ষ থেকে হবে, নামে হবে কার? একমাত্র আল্লাহর। আমরা যেন এই ভুল না করি, হুজুর এই যে 7 জন আছে, এই 7 জনের নামে কুরবানি দিতেছি, নাউজুবিল্লাহ, তাহলে শিরিক হয়ে যাবে। বলবো অমুক আর তমুকের নামে না, অমুক আর তমুকের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি দিতেছি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কারণ ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা মানুষের পশু দেখে না, কে নিচা, কে উঁচা, কে ধনী, কে গরিব, কে ছোট, কে বড়, কে কালো, কে সাদা, কে কত টাকা দিয়ে দিয়েছে দেখে না। আল্লাহ তাআলা দেখেন মানুষের অন্তর আর মানুষের আমল। এজন্য আল্লাহর হাবিব বলেন ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন আযহাতুন। প্রত্যেক পরিবারের পক্ষ থেকে কুরবানি দেওয়া প্রতি বৎসর আবশ্যক। আর যে ব্যক্তি কুরবানি দেওয়ার মতন শক্তি সমর্থন আছে কিন্তু দিল না, সে যেন ঈদগাহের কাছেও না আসে। আর যার সমর্থ আছে আর কুরবানি দেয়, তার কুরবানি আল্লাহ তাআলার কাছে এত বেশি দাম যে কুরবানির দিন কুরবানি করার চাইতে বড় ইবাদত আল্লাহর কাছে আর কিছু নাই। যেই পশুটা কুরবানি দিবে, আল্লাহর হাবিব বলেন তার রক্ত মাটিতে পতিত হওয়ার পূর্বে আল্লাহ তাআলার কাছে কি হবে? গৃহীত হয়ে যাবে, কবুল হয়ে যাবে। আল্লাহ বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলেন উৎকৃষ্ট বস্তু আমার নামে তোমরা উৎসর্গ করো। যেমন হাবিলে করেছিল, কাবিল করে নাই। উৎকৃষ্ট ভালো জিনিস যদি আল্লাহর নামে উৎসর্গ করি, তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন কি করবেন? কবুল করে নেবেন। আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই
والضراء والكاظمين الغيظ والعافين عن الناس যে যারা আল্লাহ তাআলার রাস্তায় দান করে আর মানুষকে ক্ষমা করে দেয়, এটা মুত্তাকিদের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন তারাই হলো মুত্তাকি। আর তাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে রাখি, তাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছায় দিব। ওয়াল বুতুনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র। আল্লাহ বলেন উৎকৃষ্টতম উট, ছাগল, বেড়া, দুম্বা, গরু আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য অন্যতম নিদর্শন রেখেছি, যা এতে তোমাদের জন্য কি রয়েছে? মঙ্গল রয়েছে। আমরা যদি আল্লাহ তাআলার কাছে মুত্তাকি হতে পারি আর তাকওয়ার সাথে কুরবানি দিতে পারি, তাহলে কবুল করবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার জন্য প্রত্যেকটা ইবাদত এবং কুরবানি সামনে আসতেছে, আমরা যেন কুরবানি আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে পারি। আমাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।